মাছগুলোকে দেখতে পাচ্ছি না এসে। অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করলাম, জলের ভেতর তো বেশি ঘাঁটতে পারছি না, তখন জলের ভেতরে যে বাকি গাছগুলো আছে সেইগুলোর অসুবিধা হবে। একটা মাছও আমি দেখতে পাচ্ছি না, তলায় আছে কোথায় ঢুকে আছে। আগের দিন তো একটা দেখলাম, এখন কোন দিকে ঢুকে আছে বুঝতেও পারছি না। গোটা জলের তলাতে তো ধরো পুকুরের তলাতে যে সমস্ত যেরকম টাইপের শ্যাওলা থাকে সেরকম টাইপের শ্যাওলা আছে, শ্যাওলায় ভর্তি, শ্যাওলায় ভর্তি। সেই সব মাছগুলোকে আর দেখতে পাচ্ছি না, এখন কোথায় ঢুকে আছে কে জানে। হয়তো রোদ্দুর উঠলে ওরা বেরিয়ে আসতে পারে, তলাতেই আছে। কারণ যেদিন থেকে ওদের এনেছি তার কয়েকদিন মানে তার পরের দিন থেকেই প্রায় বলতে গেলে একদম কুয়াশা কুয়াশা, মেঘলা মেঘলা ওয়েদার, একদম রোদ নাই। রোদ্দুর আসলে ভালো করে উঠতে পারে, মানে তখন বেরিয়ে আসতে পারে রোদ্দুর আসলে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আর আজকে হচ্ছে শনিবার, এখন ওই 7:40 মতন বাজছে, আমার ব্লগটা শুরু করছি। উঠেছি 6:25-এর দিকে, পুচনের পড়া ছিল, তো ওকে খাইয়ে দাইয়ে পড়তে দিয়ে আসলাম। এবার আসার সময় বলেছি তুই হেঁটে চলে আসবি, কারণ ওই সময় কী হয় বলো তো, এতটা তাড়াহুড়ো থাকে, পুজো করার থাকে, অফিস যাওয়ার তাড়াহুড়ো থাকে, তো আনতে যেতে খুব অসুবিধে হয়। বলছে তুই চলে আসবি, ব্যাস তাহলেই হবে। এবার সকালবেলা ঠান্ডার মধ্যে ও সাইকেল নিয়ে যেতে চায় না, ঠান্ডা লাগবে, পড়তে দিয়ে আসলাম। তাই বললো আসার সময় চলে আসবি। আর এই দিকে দেখো এসে জামা কাপড়গুলো সব মেললাম ছাদে এসে, যেগুলো আগেকার ছিল, কারণ শুকোয়নি, দুদিন ধরে তো রোদ ওঠেইনি। আজকে সকালবেলা তাও একটু রোদের মুখ দেখা গেছে, রোদটা উঠলে ভালো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। কারণ জামা কাপড় শুকানো মানে বর্ষাকাল আর এই শীতকালে একটাই সমস্যা হচ্ছে, মেন সমস্যা হচ্ছে জামা কাপড় শুকানো। জামা কাপড় শুকে না, স্তূপ হয়ে থেকে যায়। পুচকে বাচ্চাগুলো ওদিকে, এই আয় আয়, এখন নোংরার মধ্যে ঢুকেছে পুচকুগুলো, বাচ্চাগুলোই ঢুকেছে। তো এইটা একটা মেন সমস্যা হয়। কটা জামা কাপড় মেললাম, আর কটা মেলতে হবে, ঘরের ভেতর আছে, তো সেগুলো নিয়ে আসি, এক এক করে আগে মেলে নিই। এদিকে জামা কাপড়গুলো সব আগের দিন মেললাম। এই গাছগুলো যে আমার কবে বড় হবে বা ফলন হবে বুঝে পাচ্ছি না, জানো কি ব্যাপার হলো এগুলোর কে জানে। গাছ ভরে এখানে গোলাপ ফুল ফোটে, ক্যালেন্ডুলা, মাছগুলোকে এখনো দেখতে পাচ্ছি না। যাই নিচে যাই। রে রুটি খাওয়া হয়ে গেছে তো সকালবেলা? ও মা, দুধ এসেছে, জিম্মি মাসি দেখে যাকে এসছে। আরেকটা কই তোর? আরেকটা পোনা কই? পোনা এবার কি? এটা কি করলো? তুই এটা কি করলি? চুল কাটছিল? হ্যাঁ চুল কাটছিল। এটা কি করলি তুই? সকাল সকাল খাওয়া হয়ে গেছে তোদের, যা। এদিকে দেখো কি রান্না বান্না হচ্ছে আজকে। মা এখানে ভাতের জন্য জল বসিয়েছে, তার মধ্যে আলু সেদ্ধ দিয়েছে, আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে ডাল। আজকে তো শনিবার, নিরামিষ ভাত ধরো, আর কিছু তেমন নেই। তো ফ্রিজে একটা অর্ধেক বাঁধাকপি পড়ে আছে, মার কাছে শুনলাম, দিয়ে ভাবলাম কেননা অর্ধেক বাঁধাকপিটা দিয়ে একটু পকোড়া বানানো যাক। এরকম শীতকালে ধরো সকালবেলা হোক বা সন্ধ্যেবেলা এরকম গরম গরম পকোড়া কিন্তু দারুণ লাগে। তো ফ্রিজ থেকে বাঁধাকপিটা বের করে ভাবলাম একদম কেটে কুটে রেডি করে রাখবো। তো কেটে কুটে রেডি করার যে প্রসেসটা আমি পুরোটাই ভিডিও করলাম, কিন্তু পরে যখন দেখছি না পুরোটা ভিডিও চালুই করিনি, আমি জাস্ট ফোনটা সেট করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সেই প্রসেসটা আমি তোমাদের মুখেই বলে দেব। এইটা তোমার ছানা পোনার লেগে, এই তো ছানা পোনার লেগে তোমাকেও দিয়েছি আগে।
খেয়েছ? ছানাপোনাও খেয়েছো, তুমিও খেয়েছো। এটা আবার কোথা থেকে কি নিয়ে আসছে মুখে করে? এটা সমানে এরকম করছে কেন? তোর কি চুল কাটছে নাকি? হ্যাঁ, পেছনে চুল কাটছে। এগুলো কি? হাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। কাটা ফল। যে জিমি মাসি এসছে। জিমি মাসি, জিমি মাসি দুধু না, জিমি মাসির কাছে দুধু খেতে গেছে। ওরা তোকেও মা ভাবে রে, একই রকম দেখতে, তার জন্য ভয় পায় না। জিমি বকে না, খেলো ওদের সাথে, খেলো ওদের সাথে, বকে না। জিমি মাসি সর সর, যাই আমি যাই, কাজ আছে আমার। ওইটা আবার মুখে করে কি নিয়ে ছুটলো। সর 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 সর, যাই আমি যাই। জিমি মাসি একটু বসে থাকো বাইরে। হ্যাঁ জিমি মাসি, কি সেটা? জিমি মাসি বসবি না? হ্যাঁ, জিমি মাসি বসবে না ওদের সাথে? আবার দেখতেও যাবে, আবার দেখতেও যাবে। হ্যাঁ, টিফিনটা ভরে দাও না। তখনই অসুবিধা হয়, চামড়ার সাথে বেরিয়ে গেলে। সাবধানে। তারপর কি হয়েছে? বেঁচে আছে কি? নাতনিতে বার করেছে, তবে আঙুল ভরে দিয়েছিল। আমাদের বাংলা ভাগ্যিস ছিল কাছে, যদি কেউ কাছে না থাকতো, একা থাকতো, তাহলে কি অবস্থাটা হতো বলো? পুছন আসলি না, মনে হয় জিমি। ও না, স্নান করতে যাবি, স্নান করবি ভালো করে, কালকে স্নান করিসনি। এদিকে জামা কাপড় সব রেডি আছে, যা তাড়াতাড়ি যা, বাথরুমে যা তাড়াতাড়ি। দৌড়ে এসছিস, তাড়াতাড়ি যা। দৌড়াবি এরকম করে। আঙুল ভরে দিয়ে পানি হয়েছে। আচ্ছা যাই তো, ওটা হয় তো, এটা এটা ঠিক কথা, একদম হয়, হয় না তাই না? পকোড়া রেকর্ডটাই আছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। পকোড়াটার জন্য বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি আটা, বেসন, চালের গুঁড়ো, আর তার সাথে দিয়েছিলাম লঙ্কা কুচো আর লবণ, আর হচ্ছে কালো জিরে। ব্যাস, দিয়ে ভালো করে মাখিয়ে চাখিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিয়েছি। গুড ইভিনিং অল। এখন 8:40 বাজছে। বাড়িতে এসেছি অনেকক্ষণ আগেই। আজকে কোথাও যাওয়া ছিল না, ডিরেক্ট বাড়িতে এসেছি। পুচন গেছে পড়তে, তো ওকে এবার আনতে বেরোচ্ছি। একদম মাথা টাথা ঢেকে সোয়েটার পরে নিয়েছি, তো ওকে আনতে যাব। আর হেঁটেই যাব আজকে, গাড়ি আর বের মানে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, একদম হেঁটে যাব। আর আজকে পড়া আছে আর্ট স্যারের কাছে। আর গতকাল কী করেছি জানো? গতকাল পড়া ছিল ওর ইংলিশ স্যারের কাছে, আর আমি আর্ট স্যারের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। দিয়ে ভাবছি কী ব্যাপার, অন্ধকার কেন, সবাই কি চলে গেল এত তাড়াতাড়ি? 9টা বেজে গেছে, এত তাড়াতাড়ি কোথায় গেল? আর আমি রাস্তায়, আমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, রাস্তাতে আমি খুঁজে বেড়াচ্ছি খালি কোথায় গেল। তারপর আর্ট স্যারকেও আমি ফোন করে দিয়েছি, ফোন করেছে। আর্ট স্যার যেই ফোনটা ধরেছে, তখনই আমার মনে পড়লো, আরে আজকে তো ইংলিশ স্যারের কাছে পড়া। তারপরে গেলাম ইংলিশ স্যারের কাছে আনতে, গিয়ে দেখছো একাই দাঁড়িয়ে আছে। রাতে 9টা বাজছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, 9:45 বাজছে, বেরিয়ে যায়, কারণ হেঁটে যেতে হবে, একটু সময় লাগবেই, আধা ঘন্টা। যাই, মা আসছে। জুতো কই গেল? জুতো, এটা পরে যাই।
মা লাগিয়ে দাও। রে কী ব্যাপার তোর? এখন আনতে যাচ্ছি, পুচনকে আনতে যাচ্ছি, পুচনকে আনতে যাচ্ছি। যা ওটা গণেশ ঠাকুর না কোন ঠাকুর ওটা অত বড়?